হ্যালো, কী অবস্থা সবার? আসলে সবাই অনেক বেশি ভালো আছেন। সো যারা 25 সেপ্টেম্বর ইন্টেকে আসতে যাচ্ছেন বা 26 জানুয়ারি সেশনে আসতে যাচ্ছেন, এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। লাইক আলস্টারের অল অ্যাবাউট আলস্টার আজকে কথাবার্তা হবে। আমি আজকে দুজন মানুষ পাইছি আলস্টার ইউনিভার্সিটির, ওদের সাথে হুট করে দেখা, তো ভাবলাম আপনাদের সাথে ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করি আলস্টার ইউনিভার্সিটিতে কীভাবে ওরা আসছে বা ওদের ফুললি এক্সপিরিয়েন্সটা কেমন। ওরা কিন্তু লাস্ট জানুয়ারি সেশনে আসছে 2025-এ। সো এই কয়েকদিন যাবত ওদের কেমন যাচ্ছে দিনকাল বা আলস্টারের সব আসল বিষয় নিয়ে কথা হবে। সো অনেকদিন আপনারা আমার কোনো ভিডিওস পান না, আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওস মেক করা হয় না আর কি। ওখান থেকে ভাবতেছি লাইক কন্টিনিউয়াসলি আপনাদেরকে আপডেট দেওয়ার ট্রাই করবো। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে অ্যাবাউট ইউকে স্টুডেন্ট ভিসা এনি ইউনিভার্সিটির কোনো কেউরে থাকে, তাহলে আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি কিন্তু আপনার কমেন্টে আমার জিমেলটা দিয়ে দিব পিন করে, আপনারা চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কোনো কোয়েশনস থাকে ইমিডিয়েট, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের উপর বেস করে ভিডিওগুলো মেক করবো। সো হ্যালো, কেমন আছো তোমরা? হাই, আমি ভালো আছি। জানতে চাই, এতদিন আমি আমার মতো করে ভিডিও মেক করছি, এখন আমি ভাবলাম যে আজকে তোমাদের যেহেতু পাইছি, সো তোমাদের মুখ থেকে ওদের ফুল ফিডব্যাকটা বা এক্সপিরিয়েন্সটা বা রিভিউটা নিয়ে নিব। যেহেতু তোমাদের পাইছি, আমার অডিয়েন্সের জন্য কিছু কোয়েশ্চেন্স আছে বা ওরা কিছু জিনিস জানতে চায়, তো ভাবলাম যে তোমাদের মুখ থেকে লাইক লাইভ এক্সপিরিয়েন্সগুলো তোমরা শেয়ার করবো আর কি। সো তোমরা যদি তোমাদের নামটা বলো আর কি কাইন্ডলি এক এক করে। আমি মুন, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইথ অ্যাডভান্স প্র্যাকটিস নিয়ে পড়তে এসেছি। আমি জানুয়ারি ইনটেকে এসেছি। পরে আমাদের মাই নেম ইজ জুনায়েদ, আমি এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস উইথ এইচআরএম করতে আসছি। ওকে, সো জুনায়েদ ভাই এবং মুন ওরা দুজন আসছে লাস্ট সেমিস্টারে জানুয়ারি 2025-এ। মুন আছে সিএসসিতে অ্যান্ড জুনায়েদ ভাই পড়তেছে আইভি উইথ এইচআরএম। সো আমরা ওদের মুখ থেকে আসলে শুনবো। সো প্রথমেই আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে লাইক হোয়াই আলস্টার ইউনিভার্সিটি, আর যদি ছোট্ট করে বলেন আর কি, বিকজ বেশি লং করে লাইক ভিডিওটা মেক করা হবে না, ছোট্ট করে যদি বলেন। আমরা আসলে যখন বাইরে দেশে পড়তে আসার জন্য যখন ইউনিভার্সিটি সিলেক্ট করি, প্রথমত আমাদের যে প্রথম ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে র্যাঙ্কিংটা কেমন, তাদের গ্রোথটা কেমন হচ্ছে, বা লাইক ওইখান থেকে পড়ার পরে আমাদের বেনিফিটসটা কী হবে, তারা গ্রোথ করতেছে কিনা, আমাদের প্রোফাইল ম্যাচ করবে কিনা। সেকেন্ড যেটা আমাদের মেইন ক্রাইটেরিয়া বলা যায় আমাদের, হ্যাঁ, টিউশন ফিস, দ্যাটস দ্য মেইন ফ্যাক্টর। সো সেই দিক থেকে যদি আমি বলতে যাই, আলস্টার কিন্তু আমাদেরকে খুব ভালো মানের একটা পড়াশোনা প্রোভাইড করতেছে উইদিন মিনিমাম অ্যামাউন্ট অফ টিউশন ফিস আর কি। তো আমার মনে হয় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা চুজ করার কারণটাই হচ্ছে টিউশন ফিস উইথ গুড র্যাঙ্কিং অ্যান্ড অলসো গুড। আমি যেটা বুঝতে পারলাম যে আপনাদের কথায় বলতে হচ্ছে লাইক আমাদের ম্যাক্সিমাম মেজরিটি যে ফোকাসটা থাকে হচ্ছে টিউশন ফিসের উপর। কম টাকায় মোটামুটি লেভেলে একটা ভালো এডুকেশন আমরা পাচ্ছি। তো আপনারা কি স্যাটিসফাইড লাইক লাস্ট 6 মাসে বা লাস্ট জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনারা যে জিনিসগুলো পাইছেন বা ওদের এডুকেশন স্টাইল, আপনারা কি মোটামুটি স্যাটিসফাইড এই ব্যাপারে কিনা? হ্যাঁ, আমি আমার দিক থেকে বলবো যে আমি স্যাটিসফাইড। যেহেতু সিএসসি একটু টাফ মনে হয়েছিল প্রথম দিকে, কারণ আমাদের হচ্ছে কি বাংলাদেশে যে কারিকুলাম এবং এই দেশে যে পড়ালেখার যে কারিকুলাম, এই জিনিসগুলো একটু ডিফারেন্ট। সো আমাদের অনেক সময় হয় যে আমরা একটু ডিফিকাল্টিস ফেস করি প্রথম দিকে, বাট এই দেশের বা ইউনিভার্সিটির যে টিচারগুলো আছেন বা আমাদের যারা প্রফেসরস আছেন তারা কিন্তু অনেক হেল্পফুল। না, আমাদের দেশে আমাদের পুরো পড়াশোনাটাই আমার কাছে মনে হয় যে থিওরিটিক্যাল বেস। আমরা প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্সগুলো না, ওগুলো খুব সহজে আমরা ইজিলি গ্যাদার করতে পারি না। আপনার রিসার্চ বেসড প্রোগ্রামগুলো আপনার এক্স্যাক্টলি আছে। সো জুনায়েদ ভাই কি বলবেন এই ব্যাপারে? এটা তো অবশ্যই যে রিসার্চ বেসডে আমরা আসতেছি, তো এখানে আমরা অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতেছি। তাছাড়া আমি জিনিস একটা অ্যাড করবো, সেটা হচ্ছে এখানে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিটাও আমাদের দেখতে হবে, কারণ স্টুডেন্ট অ্যাকোমোডেশনের একটা বড় ব্যাপার আছে। তো স্টুডেন্ট অ্যাকোমোডেশনটা যেহেতু আমাদের এখানে বার্মিংহামে, বলবো যে ইংল্যান্ডে বার্মিংহামে সবচেয়ে কমের মধ্যে আপনি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিটা পাবেন। এটা একটা যেহেতু কম, কিন্তু দুইটা ব্যাপারটা স্টুডেন্টের জন্য। হ্যাঁ, সো যেটা আমরা বুঝলাম যে জুনায়েদ ভাই বলতে যাচ্ছে যে এইখানে বার্মিংহাম যদি আপনি অন্য সিটির তুলনায় কম্পেয়ার করেন, লাইক যদি আমরা লন্ডনের সাথে কম্পেয়ার করি, তাইলে কিন্তু আমাদের এক্সপেন্স যেটা অ্যাকোমোডেশনের যে রেন্টটা সেটা কিন্তু আসলে অনেকটাই কম। আলস্টারে কিন্তু আপনার বার্মিংহাম, ম্যানচেস্টার এবং কি বলে আপনার লন্ডনের ব্রাঞ্চ ক্যাম্পাসেসগুলো আছে, কিন্তু কম্পারেটিভলি আলস্টার বার্মিংহাম ক্যাম্পাসে আমাদের যে বার্মিংহামে যদি আমরা অ্যাকোমোডেশনটা নেই, তাহলে কিন্তু আপনার একটু চিপ রেটে বা একটু কম টাকায় থাকতে পারে, এটাও উনি বলতেছেন। এবং টিউশন ফিসটা একটু কম্পারেটিভলি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক কম আর কি।
সো এটা একটা ফ্যাক্ট। সো নেক্সট কোয়েশ্চন হচ্ছে লাইক তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যে হোম সিকনেসটা যে ফিল করি না, ওটা আমি দেখলাম যে বার্মিংহামে প্রচুর বাংলাদেশি, হ্যাঁ কমিউনিটি ইয়েস, একটা কমিউনিটির যে একটা ব্যাপার আছে, এটা খুব ভালোভাবে এখানে হ্যান্ডেল হয়ে যায়। তো এটাও আমার কাছে মনে হয় যে না, একটা স্টুডেন্টদের জন্য এটা একটা এক্সট্রা ব্লেসিংস যে আমি আমার দেশের মানুষজন দেখতে পাচ্ছি। লাইক বার্মিংহাম সেকেন্ড লার্জেস্ট সিটি, সো এখানে অনেক বাঙালি কমিউনিটি স্ট্রং, এবং লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার এগুলোতে স্ট্রং কমিউনিটি আছে আমাদের, এটা একটা ফ্যাক্ট। সো সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে লাইক অনেকেই আমরা জানতে চাই লাইক যে মেইনলি যে পেমেন্ট সিস্টেমটা আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা পেমেন্ট সিস্টেম আছে। তো আমাদের আউটস্টারের পেমেন্ট সিস্টেম নিয়ে কী বলবেন, বা অনেকে জানতে চায় যে এখানে আমাদের কত পার্সেন্ট টিউশন ফিস পে করে আসতে হয়, বা এখানে সবাই জানে যে আমাদের 6,500 পেমেন্ট করা, ডিপোজিট করে আসা, ইনিশিয়াল ডিপোজিট, বাট পরে যে ব্যাপারগুলো যে পরে ওরা কয়টা ইনস্টলমেন্ট পাবে বা ওই অ্যামাউন্টটা কত দিনের ভিতর দিতে হবে, আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, যে আপনারা তো অবশ্যই লাইক ইমেল পাইছেন টিউশন ফিসের ব্যাপারটা, ওইটা যদি আপনারা শেয়ার করেন। হ্যাঁ, আমি যদি আমারটা শেয়ার করতে যাই, মানে আমি শুনছি আগে যখন ছিলাম তখন শুনছি যে তারা 2টা ইনস্টলমেন্ট পে করে ফর 1 year কোর্স অ্যান্ড অলসো 2 years কোর্স। কিন্তু এখন এই ইনটেক থেকে যেটা হলো, ফর সাম রিজন আমি জানি না, ফর পার্সোনাল রিজন, ওরা হচ্ছে যারা 1 বছরের কোর্সে আসছে ওদের জন্য 2টা ইনস্টলমেন্ট ওরা অফ করে দিয়েছে। হ্যাঁ, আর কিন্তু আমার জন্য তারা 2টা ইনস্টলমেন্ট প্রোভাইড করছে, যেহেতু আমি 2 ইয়ার্সের কোর্সে আসছি। এখানে আমি একটা জিনিস বলে রাখি। সো উনি যেটা বলতে চাচ্ছে, লাস্ট যারা ওনার ফ্রেন্ড সার্কেল আছে যারা 1 বছরের কোর্সে আসছিল, সো ওদের কি হয়েছে, আমি আমার সময় কিন্তু 2টা ইনস্টলমেন্ট পাইছিলাম, বাট এখন ওরা একটা ইনস্টলমেন্ট দিচ্ছে। লাইক আপনার যে অ্যামাউন্টটা থাকবে ইনিশিয়ালের পর যে অ্যামাউন্টটা থাকবে ওই অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে, রাইট? বাট উনি বলতেছেন যে উনার যেহেতু 2 ইয়ার্সের কোর্স, লাইক অ্যাডভান্স প্র্যাকটিসে আসছেন, সো উনার জন্য উনি 2টা ইনস্টলমেন্ট পাইছেন আর কি। সো জুনায়েদ ভাই, আপনার টিউশন ফিসটা বকেয়া কত ছিল, বা আপনার কবে নাগাদ দেওয়ার কথা বলছিল, বা কয়টা ইনস্টলমেন্ট আপনি পাইছেন? আমি ওই 1 বছরের কোর্সে আসছি, যেহেতু আমাকে একটা ইনস্টলমেন্ট দিতে বলছে, তো সেক্ষেত্রে আমার হচ্ছে একটা 3-4 মাসের একটা সময় পাওয়া গেছে। তো দিয়ে আসছি 6,500, আমার টোটাল ছিল 11,300। ওকে, সো তার মানে যারা ইনস্টলমেন্ট পেমেন্ট নিয়ে যারা কোয়ারিজ আছে, তো তাদের ক্ষেত্রে সোজা কথা হচ্ছে কি আউটস্টারে আগের পলিসিটা চেঞ্জ করে ফেলছে। যেমন আমি যখন আসছিলাম 2 বছর 1.5 বছর আগে, তখন কিন্তু ওরা 2টা ইনস্টলমেন্ট পে করার লাইক 2টা ইনস্টলমেন্টে পে করার আপনার কিন্তু অপশনটা ছিল, আমাকেই দিছিল। লাইক আমি যখন সেপ্টেম্বর সেশনে আসছিলাম, আমাকে আসার পর ক্লাস শুরু হওয়ার 15 days পরে আমার যে ইমেলটা আসছে, লাইক ওরা 2টা ইমেল দিছিল, যেখানে আপনার 2টা অপশন আছে, অপশন 1, অপশন 2। অপশন 1-এ হচ্ছে কি লাইক আপনার 2টা ডেট থাকবে, যে বাকি যে টিউশন ফিসটা আছে ওই 2টা ডেটের ভিতর দেওয়া লাগবে, এবং অপশন 2টা হচ্ছে যে আপনার যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট অফ টিউশন ফিস আপনার বাকি থাকবে, ওইটা কিন্তু চাইলে আপনি একসাথে দিয়ে দিতে পারেন। ওইটা যদি আপনি একসাথে দিয়ে দেন তাইলে কিন্তু আপনার একটা ডিসকাউন্ট দিবে ওরা, লাইক 400 থেকে 500। যেমন আমার একটা ফ্রেন্ড ও ফুললি একসাথে দিয়ে দিয়েছিল রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, সো 400 টাকা মাইনাস হয়েছে আর কি। আর যদি আপনি অপশন 1 চুজ না করেন, অপশন 2 চুজ না করেন, তাহলে কিন্তু অপশন 1-এ আপনার অটোমেটিকলি চলে যাবে আপনার 2টা ইনস্টলমেন্টে। বাট এই সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার থেকে ওরা কী করছে, কোনো এক্সট্রা কোনো ইনস্টলমেন্ট নাই, লাইক একটা ইনস্টলমেন্ট দিতে হবে আপনাকে, যে টাকা বাকি থাকবে ওই টাকা আপনাকে পে করতে হবে, রাইট? হ্যাঁ, একটা ছোট্ট করে এক্সট্রা ইনফরমেশন পে করি। কেউ যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে, দে উইল হেল্প ইউ ইফ ইউ নিড। তারা সবসময় এই ইনস্টলমেন্টের ঝামেলাতে তারা হচ্ছে হেল্প করে। আমি যতদূর দেখলাম যারা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে, উইদিন যদি মেইল আমরা তাদেরকে করি, তারা কিন্তু স্টুডেন্ট সার্ভিস থেকে যে কোনো একটা ফ্যাসিলিটিস তারা দিয়ে দেয়। অলমোস্ট 28 days 30 days, মানে 1 month-এর একটা ডিউরেশন দিয়ে দেয়, এটার মধ্যে আমাকে নেক্সট ইনস্টলমেন্টটা পে করতে হবে। টাইমে যে ব্যাপারটা বলতেছি, ওই ফ্যাসিলিটিসটা তারা প্রোভাইড করে। কিন্তু আমার সময় যেটা হয়েছিল, লাইক আমি যখন ছিলাম তখন আমি যখন এক্সটেন্ড করার জন্য ওদেরকে ইমেল করছিলাম, লাইক যে আমার টিউশন ফিসটা আমি এক্সটেন্ড করবো, তখন ওরা আমাকে ফিজিক্যাল প্রুফ চাইছে, যে আমি যে আমার প্রবলেমের কথা বলছিলাম যে আমার দেশে এরকম সমস্যা, ওরা কিন্তু আমার ফিজিক্যাল প্রুফ চাইছিল, যে ওদের এখানে যদি আপনি কোনো প্রবলেম শেয়ার করেন, ওইটা কিন্তু আপনার ভ্যালিড প্রবলেম থাকা লাগবে বা ভ্যালিড কোনো ইনফরমেশন থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু ওরা কিন্তু আপনার অ্যাকসেপ্ট করে। এক্স্যাক্টলি, ভ্যালিড রিজন ছাড়া ওরা কখনো এটা প্রোভাইড করবে না, অ্যাকসেপ্ট করে না, বিকজ আমার কিন্তু অ্যাকসেপ্ট করছিল না, বিকজ আমি কিন্তু ভ্যালিড প্রুফ দিতে পারি নাই এনি হাউ। সো এটা হচ্ছে কি একটা জিনিস। এবং থার্ড যেটা বলবো, অনেকেই জানতে চাই যে ওদের অ্যাসেসমেন্ট সিস্টেমটা কি, লাইক আমাদের যে ওদের এক্সাম বা ওদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বা সিস্টেমটা কি? ওকে, আমি বলবো ওরা বেসিক্যালি আমাদের আলস্টার ইউনিভার্সিটি বেসিস করতেছে অ্যাসাইনমেন্টের উপরে বেস করে। আমরা যেহেতু রিসার্চ প্রোগ্রামে আসছি, আমার ক্ষেত্রে আমি দেখলাম ক্লাসে খুব অ্যাটেন্টিভ থাকতে হয়, আমাদের 80% যে প্রেজেন্ট থাকতে হয়।
অ্যান্ড অলসো কোর্স দুটো ক্লাস টেস্ট থাকে, ক্লাস টেস্ট শেষ করে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, অ্যাসেসমেন্টগুলো ফিল আপ করে তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, লাইক টার্নিটিনে চেক করতে হয়, প্লেজারিজম চেক করতে হয়, অ্যান্ড অলসো সব কিছু মিলায় মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে না, আমি যখন একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছি আমাকে রিসার্চ করতে হচ্ছে, ওই জিনিসটা নিয়ে আমি জানতে পারছি। সো মোটামুটি তারা এটাতে হেল্প করে যে হাউ ক্যান আই ডু দিস, এটা খুব হেল্পফুল তারা আমার কাছ থেকে, এটাই মনে হলো। সো আপনি যেটা বলছেন পুরো সেমিস্টারই অ্যাসাইনমেন্ট বেস, আমরা বেসিক্যালি অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করছি, যেহেতু ওই অ্যাসাইনমেন্টটা আমাদের রিসার্চ বেসড হয় এবং ওইটাই আমাদের ফাইনালি যখন রেজাল্টেশন তৈরি করতে হয় তখন কাজে লাগে। ওকে, সো যেটা বলতেছিলাম লাইক আপনারা কিন্তু এখনো লাইক ফার্স্ট সেমিস্টারে আছেন, রাইট? সো ফার্স্ট সেমিস্টার শেষ হয়নি যেহেতু, বাট আমি একটা জিনিস বলে রাখি, ওদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে দুইটা দিক ফলো করে। প্রথমত হচ্ছে কি লাইক অ্যাসাইনমেন্ট, ফুললি অ্যাসাইনমেন্ট বেসড আপনার থাকবে, এবং সেকেন্ড অপশনটা হচ্ছে কি এমসিকিউ টেস্ট। কয়েকটা মডিউলে আপনার কিন্তু এমসিকিউ টেস্ট আপনাদের দেওয়া লাগতে পারে এবং লাগবে, এবং প্রেজেন্টেশন তো এটা অ্যাজ পার্ট অফ অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন থাকে, বাট আপনার এমসিকিউ টেস্টও দেওয়া লাগে। এবং আপনাদের যারা প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে ওইগুলো ব্যাপারে যদি আপনি কিছু বলেন, ওদের প্র্যাকটিক্যাল, যেহেতু আপনি সিএসসিতে পড়তেছেন, সো সিএসসিতে ওরা আপনার লাইক প্র্যাকটিক্যাল কোনো ক্লাস থাকে কিনা, বা ওরা কীভাবে আপনাকে এটা টিচ? এক্স্যাক্টলি, আমি অলরেডি 2টা ক্লাস টেস্ট দিয়ে দিয়েছি, এবং এইগুলো সম্পূর্ণ বেস করা ছিল তাদের ক্লাসের উপর ডিপেন্ড করে। আর আমাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো প্রোভাইড করা হচ্ছে, লাইক আমাদের সি কোডের উপরে যে প্রোভাইড করা হচ্ছে, ওরা আগে আমাদেরকে এগুলো লেসন দিচ্ছে, লাইক আমাদের লেকচার 1 to 12 উপর বেস করে আমাকে কোর্স ওয়ার্ক 1 দেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্ট 1 দেওয়া হচ্ছে, তারপরে 12 থেকে 24 সিলেক্ট করে ওটা পড়ানো হচ্ছে, দেন গিয়ে অ্যাসাইনমেন্ট 2 প্রোভাইড করা হচ্ছে। বেসিক্যালি তারা আগে পড়াচ্ছে, দেন গিয়ে তারা হচ্ছে আমাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করতেছে। সো অনেকেই আমরা যারা বিদেশে পড়াশোনা করতে যাই, সো আমরা একটু ডিমোটিভেটেড থাকি, লাইক আমরা একটু স্কেয়ার থাকি, লাইক যে আমরা পারবো কিনা, যে এই দেশে পড়াশোনার কারিকুলাম বা আমাদের যে পড়াশোনার দেশের কারিকুলাম এটা একটু ডিফারেন্স, এখানে যেহেতু রিসার্চ দেয়। সো এই ব্যাপারে আপনারা কী বলবেন, যে আপনারা তো যেহেতু লাস্ট সেমিস্টারে আসছেন, আপনাদের কাছে কী মনে হচ্ছে, বা আপনারা কীরকম ফেস করতেছেন, বা আপনাদের মোটিভটা কী? আমি বলবো সব কিছুর শুরুটা ভালো হয় না অবভিয়াসলি, কিন্তু ভালো করে নিতে হয়। আমিও ডিপ্রেস ছিলাম যখন আমি প্রথম এসেছি, লাইক এখানে কোনো কিছুই দেশের মতো হচ্ছিল না, সব কিছু নিজের উপরেই চলে আসতেছিল, তার উপরে আমি দেশে পড়াশুনো করে এসেছি এক রকমের, এখানে আমার অন্য রকম করে করতে হচ্ছে। এর উপরে আরেকটা মাথায় চিন্তা আসতেছিল যে আমি এখানে কমিউনিটি করতে পারবো কিনা, ফ্রেন্ড হবে কিনা, লাইক আমি কারো কাছ থেকে হেল্প পাবো কিনা, টিচার কেমন হবে, আমার প্রফেসর কেমন হবে। বাট আফটার সাম ডেজ, আমি বলবো উইদিন 15 days সব কিছু একদম সলভ হয়ে গেছে আর কি। 1 month-এর মধ্যে আমার সব কিছু মনে হলো যে না, সব কিছু স্মুথ যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখানে সব কিছু মানায় নিতে একটু সময় লাগবে, বাট ইটস গোয়িং গুড। এটাই বলবো। কালচারাল শক বলতে তো একটা কথাই আছে, তো আমরা যেহেতু একটা এশিয়ান কান্ট্রি থেকে, কমিউনিটিটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের, এশিয়ান থেকে আসছি ওয়েস্টার্ন কান্ট্রিতে, সো একটু সময় লাগবেই। আর কারো 2 মাস হয়, কারো 3 মাস লাগে, কারো আবার 1 মাসেও অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখানে এত ওয়েদার একটা ফ্যাক্ট আছে, দেখা গেছে যে বাংলাদেশে আমরা 7-8 মাস গরমে থাকি, গরমকাল থাকে, এখানে ঠিক উল্টা, যে 7-8 মাস ঠান্ডাতেই আমরা থাকতেছি। সো এটা আর কি অ্যাডজাস্ট করে নিতে হবে। মোরাল অফ দ্য স্টোরি লাইক যে আপনাদের যে বাংলাদেশ থেকে যারাই আসতেছেন, যে ইউনিভার্সিটিতে আসতেছেন, ইউকে বা অন্যান্য কান্ট্রিতে যাচ্ছেন, আপনারা রিসার্চের উপর একটু বেস করে স্কিলটা বাড়ান। রিসার্চের যে স্কিলটা আছে এইটা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা বেশি ইজিয়ার হবে। কারণ এখানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অনেক আমার বন্ধুবান্ধব পাইছে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া থেকে আসছে, ওরা আইসা এখানে অনেক প্রবলেম ফেস করতেছে, বিকজ দে ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হাউ টু ডু রিসার্চ, ওর কীভাবে অ্যাসাইনমেন্ট করবে বা কীরকম। সো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিসগুলোতে বাংলাদেশে ওইটাতে মোটামুটি একটা টাচ ছিল, মোটামুটি যারা অ্যাসাইনমেন্টের ব্যাপারগুলো ওরা জানতো, অনেক করছে। কিন্তু আমাদের বা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, বাট আমাদের যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে, মেইনলি প্রবলেমটা হচ্ছে কি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি প্রবলেম হয়। ওরা আমাদের ন্যাশনালের পড়ালেখা, আমরা যারা স্টুডেন্টস আমরা সবাই জানি যে আমাদের ন্যাশনাল সিস্টেমটা একটু ডিফারেন্ট। সো এই ব্যাপারটা আপনারা রিসার্চের উপর স্কিল নিয়ে আসতে পারেন, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের উপর স্কিল নিয়ে আসতে পারেন, এক্সেলের উপর, পাওয়ার পয়েন্টের উপর স্কিল নিয়ে আসতে পারেন, নলেজ নিয়ে আসতে পারেন, তাহলে এগুলো আপনাকে হেল্প করবে ফার্দার স্টাডিজের ক্ষেত্রে। কারণ হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্ট আমার কিন্তু ইউজ করা লাগে আমাদের প্রেজেন্টেশন মেকিংয়ের ক্ষেত্রে বা অনলাইন জবের ক্ষেত্রে এখানে একটা ফ্যাক্ট আছে। তো যেহেতু জবের কথা উঠছে, তাইলে আমাদের অনেকের কোয়েশ্চেন থাকে লাইক এখানে পার্ট টাইম জবের অপরচুনিটিস বা পার্ট টাইম জবের ওয়েজটা কী, বা এখানে পার্ট টাইম জব নিয়ে আপনারা কী বলবেন, বা নিউ কামার যারা আছে ওদের সম্বন্ধে আমাদের কী বলা আছে আর কি?
ইটস টোটালি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন বিকজ আমি কিন্তু 28 ডেজের মধ্যে আই গট এ জব। আর এখানে একটা ফ্যাক্টর যেটা আমি দেখলাম কাজ করে, রেফারেন্সটা অনেক বেশি ম্যাটার করে। এক্স্যাক্টলি, লিঙ্ক আপ, রেফারেন্স, এটা অনেক বেশি তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে দেশ থেকে আসার সময় মেন্টালিটি সেট করে আসতে হবে যে আই ক্যান ডু এনিথিং। কেউ এখানে আসার পরে আমরা দেখতে পেলাম যে সব কিছুর লেভেলটা না সেম। আমরা দেশে থাকতে যখন চিন্তা করি না আমি এই কাজ করব না, এটা তো ছোট কাজ, আমি এই কাজটা করব না, এটা আমার জন্য ঠিক হবে না, বা আমাদের যে একটা বাউন্ডারিজ থাকে না, ওটাকে ব্রেক করে আমাদেরকে যে কোনো কাজের জন্য আমাদের ব্রেইনটাকে সেট করে ফেলতে হবে। তাহলে হচ্ছে এখানে সার্ভাইভ করাটা খুব ইজি হয়ে যাবে। আমি এটাই সাজেস্ট করব সবাইকে। হ্যাঁ, বিকজ আমার জুনায়েদ ভাই যদি কিছু একটা বলেন এই ব্যাপারে, জবের ব্যাপারটা। টোটালি বলবো এখানে তো আসছে সিঙ্গেলি, একা আসছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে নিজের করতে হবে। সো কাজও ভাবে শিখতে হবে, কাজ জানতে হবে, তো ওই মেন্টালিটি নিয়েই আসতে হবে বেসিক্যালি। হ্যাঁ, সো আমি যদি এখানে অ্যাড করি, যদিও আজকে বসছিলাম যে ওদের এক্সপিরিয়েন্স শুনবো, আমি আজকে কিছুই বলবো না, আমার কোনো সে নাই, শুধু ওদের রিভিউ শুনবো আর কি। সো পার্ট টাইমের ক্ষেত্রে যদি আমি বলি, যেটা উনি বললেন, যেটা বললেন যে টোটালি ডিপেন্ডস করবে আপনার উপর, লাইক আপনার মোটিভের উপর, আপনি কীভাবে আপনাকে সেলফ মোটিভেটেড করতেছেন। যে অনেকে এসে 5 দিনের মাথা জব পেয়ে গেছে, অনেকে এসে 5 মাসও জব পাচ্ছে না। এটা ডিপেন্ড করে টোটালি আপনার স্ট্রাগলের উপর, আপনার কনফিডেন্টের উপর এবং আপনার মেন্টালিটির উপর। এখানে দেখা যায় যে পার্ট টাইম জবের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি, লাইক আগে কিন্তু পার্ট টাইম জবগুলো ইজিলি হয়ে যেত, এখন এই জবগুলোর ক্ষেত্রে পার্ট টাইম কোম্পানিগুলো নিতে চায় না। যেমন আগে ওয়ার হাউস বলেন বা রেস্টুরেন্ট বা এনআই জবগুলো ইজিলি পার্ট টাইম অ্যাভেলেবল ছিল, কিন্তু এখন ওরা ফুল টাইম বেশি প্রিফার করে। একটা ফ্যাক্ট এবং সিচুয়েশন হচ্ছে গিয়ে আমাদের প্রতি সেমিস্টার অনেক মানুষ আসতেছে, কারণ কম্পিটিটরস বেশি হয়ে গেছে, এই জবের একটা প্রবলেম। শেয়ার করবো যে এটা আসলে অনেকে, হ্যাঁ বলেন, এটা আসলে অনেকে প্রবলেম ফেস করে, কারণ যারা জানুয়ারি সেশনে আসে, জানুয়ারি ফেব্রুয়ারি একটু অফ সিজন থাকে, পার্ট টাইমে খুব একটা ফ্যাসিলিটি পাওয়া যায় না। তো এটা বেসিক্যালি মেতে এবং ডিসেম্বরে যারা আসে বা ওরা একদম ভালো বলতে পারবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা না আসা মাত্র চেষ্টা করি না, আমরা একটু রেস্ট নিই। আমরা বাঙালিদের যে একটা ঠিক আছে আমরা একটু রেস্ট নিই, থেকে ট্রাই করি না যে অমুকে বলে, ঠিক আছে সবার একটা নিজস্ব ওয়েজ আছে। আপনি ট্রাই করলে কোনো জিনিসও মানুষ লাইক পারে না বা এমন কোনো কিছু নাই, অনেকে অনেক জিনিস করতেছে। লাইক যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনার গ্রাজুয়েশন শেষ করা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে, গ্রাজুয়েশন শেষ করে আপনি ভালো জবের জন্য করতে হবে। আদারওয়াইজ আপনি চিন্তা করেন না আমার ব্যাকআপ আছে, দেন আমি শুধু জাস্ট পড়ার জন্য আসছি এই দেশে, আমি শুধু পড়াশোনায় ফোকাস করবো, গুড। সো আপনি যদি মনে করেন আমার টাকারও দরকার, আমার টিউশন ফিস ম্যানেজ করা লাগবে, আমার এক্সপেন্সেস ম্যানেজ করা লাগবে, দেন ইউ হ্যাভ টু স্ট্রাগল, রাইট? ইভেন আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে অনেকে মনে করে যে আমি কাজে যাব, ওইখানে তো বাঙালি কেউ নাই, আমার হচ্ছে কার সাথে আমি কমিউনিকেট করবো, ভয়ে যেতে চায় না বা কাজে। এটা হচ্ছে মেইন একটা প্রবলেম, লাইক যেটা বলছেন আমাদের কমিউনিকেশন যে স্কিলটা আছে ওইটা কিন্তু আমাদের নট গুড এনাফ, রাইট? সো এইটা হচ্ছে মেইন প্রবলেম। যেমন আমরা যদি আদার কান্ট্রিজের যে স্টুডেন্টগুলো আছে ওরা কিন্তু অনেক আমাদের থেকে আগায়, আমাদের বাংলাদেশের স্টুডেন্টস থেকে, যেমন ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্যান্য যে কান্ট্রিজ থেকে মানুষগুলো আছে, তারা কিন্তু আমাদের থেকে অনেক ভালো কমিউনিকেশন স্কিল আছে এবং ওরা কিন্তু অনেক ভালো জবগুলো করতেছে বিকজ অফ কমিউনিকেশন স্কিল। বিকজ আপনাকে একজন হায়ার করবে, কিন্তু আপনি যদি কমিউনিকেশন স্কিলটাই না থাকে তাহলে কিন্তু আপনাকে হায়ার কেন করবে? সো আপনারা যারা আসছিলেন কমিউনিকেশন স্কিলটা এবং ইংলিশের উপর একটা লাইক ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, ভালো একটা দখল নিয়ে আসেন, তাহলে কিন্তু অবশ্যই কেউ কিন্তু জবলেস থাকে না। বিদেশ যে জায়গায় থাকুক, যে সিটিতেই থাকুক, কয়েকদিন আগে পরে সবাই কিন্তু জব ম্যানেজ হয়ে যায়, কিন্তু স্ট্রাগল একটু আমাদের করা লাগে বিকজ আমরা এশিয়ান কান্ট্রিজ থেকে বিলং করি এবং আমরা নতুন একটা দেশে যাওয়ার পরে এখানে আমাদের সেট হতে, এনভায়রনমেন্টের সাথে ম্যাচ হতে, আমাদের পরিবেশের সাথে ম্যাচ হতে অনেকটা টাইম লাগে। সো কেউ বেকার থাকে না, ম্যানেজ হয়ে যায় যদিও সবগুলা। ওকে, সো আপনার যেহেতু আমরা লাস্ট দিকে চলে আসছি, লাইক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো আমি যেটা লাস্ট আপনাদেরকে বলবো, লাইক আউটস্টার ইউনিভার্সিটি যে অ্যাসাইনমেন্ট বা আমাদের যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো আছে ওইগুলোতে পাস মার্ক কত বা কত পার্সেন্ট মার্ক পাইলে আপনি পাস বা কত নিচে আপনাকে পাওয়া যাবে? 50% অ্যাভারেজ, 60% হচ্ছে মোর দেন বেটার আর কি। বাট যদি কেউ আপনি বলতে চাচ্ছেন লাইক 50% পাস মার্ক এখানে না, আর 60% আপনি যেটা বলছেন লাইক আমরা সবাই জানি যে 70 আপ হচ্ছে ডিস্টিংশন, 60 আপ হচ্ছে কি মেরিট, এটা আপনার ওভারঅল রেজাল্ট। বাট প্রত্যেকটা মডিউলে আপনার মিনিমাম আপনার 50% মার্কস থাকা লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু এলিজিবল না নেক্সট সেমিস্টারের জন্য। আমি লাইক আপনি ভয়ের কিছু নাই, যেহেতু অ্যাসাইনমেন্ট বেসড 50-60 পাওয়ার। আর অলসো ওইখানে কিন্তু আপনার এমসিকিউ এর একটা ব্যাপার স্যাপার থাকে, সো এমসিকিউ গুলোতে কিন্তু আপনার মার্ক তোলা অনেকটা ইজি। সো এমসিকিউ প্লাস আপনার অ্যাসাইনমেন্ট যদি থাকে এই সাবজেক্টে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, আমি বলবো যে ব্যালেন্সিং অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট ক্যান বি টাফ, বাট প্রফেসর
হেল্প আস এ লট, এটা আমি বলবো, যার কারণে আমাদের এই যে একটা প্রোগ্রেস বা 50% 60% মার্ক গ্যাদার করা খুব একটা ইজি, খুব একটা হার্ড কিছু হয় না, আমি এটাই বলবো। সো এইগুলাই। সো আপনাদের যদি অন্য কোনো কোয়েশনস থাকে বা আরও কোনো কিউরিয়াস থাকে তাহলে কিন্তু আপনারা লাইক আমাদের কমেন্ট করতে পারেন। আমি নেক্সট ট্রাই করবো আপনাদের কোয়েশন ওয়াইজ আনসার দেওয়ার জন্য। আমি আসলে লাস্ট কয়েক সপ্তাহ যাবত ভিডিও মেক করতে পারি নাই বিকজ অফ মাই পার্সোনাল ইস্যুস। সো আশা করবো আপনাদেরকে যতটুকু আমি জানি ভাই, আমার ভুল ত্রুটি থাকতে পারবে ইনফরমেশনগুলো, বা যতটুকু আমি জানি এই জন্য আমি দুজনকে নিয়ে এসেছি, ওদের মুখ থেকে শুনছি, আমি আজকে এক্সট্রা কিছুই বলি নাই বিকজ আমার ভিডিওসগুলো আমি বলে ফেলছি। সো ট্রাই করবো মাই বেস্ট যেটা আপনাদেরকে জানানোর। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদেরকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবং আরেকটা কথা হচ্ছে কি, লাইক ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি নতুন কোনো ভিডিওস আপডেট পেতে চান অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশনগুলো যাওয়ার জন্য। এবং আমার ইউটিউব যেটা আছে ওইটা সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে অয়ন নাম এবং অয়ন পাল অপু নামে, এটাই দেখতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি সেম, কিন্তু আমার ইউটিউবের মতো লাইক অয়ন পাল অপু। সো এখানে গিয়ে ফলো রাখতে পারেন, আমার সব আপডেট এখানেই পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, স্টে টিউনড।